সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময় সুন্দর সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলবার জন্য। কারণ ঈশ্বর এও সুযোগ করে দিয়েছেন যে ফোনের মাধ্যমে ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করবার জন্য। কারণ আমরা অনেক কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে কি আমরা যখন ফোনটা চালাই, ভিডিও চালাই, তখন কি আমরা ঈশ্বরের বাক্য আমাদের কি সাংসারিক জীবনে কি নানান কিছু কাজ থাকে, কিন্তু তারই মধ্যে যখন আমরা ঈশ্বরের বাক্য সে ফোনের মাধ্যমেও চালিয়ে দিয়ে শুরু করে দিয়ে যখন আমরা কাজ করি, তখন কি ঈশ্বরের বাক্য আমাদের সর্বদা অন্তরেতে থাকে। তো ঈশ্বরের সুবিধা করে দেওয়ার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো ঈশ্বরের বাক্য যখন লিখিত সুসমাচার 20 অধ্যায় 27 পদ। পরে তিনি থোমাকে কহিলেন, এদিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দেও, তোমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দেও, আমার কুক্ষি দেশের মধ্যে দেও, এবং অবিশ্বাসী হইও না। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য তিনি থোমা কি সে ঈশ্বরকে অবিশ্বাস করেছিল, তখন ঈশ্বর থোমাকে বললেন যে তোমার অঙ্গুলি মানে তোমার আঙুল দিয়ে আমাকে দেখো, আমার হাত দুখানি দেখো, এবং তোমার হাত বাড়াইয়ে দাও, এবং আমার কুক্ষি দেশের মধ্যে দিও, এবং অবিশ্বাসী হইও না। সে যে অবিশ্বাস করেছিল, সেই জন্য ঈশ্বরের বাক্য দ্বারা তোমাকে বলছে যে অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। তো আমরা কি এই ঈশ্বরের বাক্য, থোমা বলেছিল যে আমি যদি তাহার 2 হাতে পেকের চিহ্ন না দেখিও, সেই পেকের স্থানে আমার অঙ্গুলি না দিই এবং তাহার কুক্ষিদেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। হালেলুয়া। তো থোমা বলেছিল, সেই জন্য ঈশ্বর সেই থোমাকে বলেছিল যে অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। সেই জন্য ঈশ্বর বলেছিল যে তোমার আমার হাত দুখানি দেখো এবং তোমার হাত বাড়িয়ে দাও। সেই জন্য বলছিল অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করে তাকে কইলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। থোমা তখন কি সে উত্তর করে ঈশ্বরকে বলেছিল যে প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। যিশু তখন সেই থোমাকে বলেছিল যে তুমি আমাকে দেখেছ বলে বিশ্বাস করেছ। ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। তো ঈশ্বর কি সেই যারা ঈশ্বরকে না দেখে বিশ্বাস করেছে, ঈশ্বর কি তাদেরকে ধন্য বলেছেন। কারণ ঈশ্বরের বাক্য দ্বারা আমরা কি ঈশ্বরকে না দেখে ঈশ্বর আমাদের মনোনীত করেছে, আমরা ঈশ্বরকে চিনেছি, জেনেছি, ঈশ্বর মনোনীত করেছি, ঈশ্বরকে বিশ্বাস করেছি। কিন্তু থোমা কি সেই 12 জন শিষ্যের মধ্যে একজন ছিল। থোমা সেই 12 জন শিষ্যের মধ্যে একজন ছিল। সে ঈশ্বরের সঙ্গে কাটানো সত্ত্বেও কি থোমা সেই ঈশ্বরকে অবিশ্বাস করেছিল। তো সেই জন্যই মহান ঈশ্বর যারা ঈশ্বরকে না দেখে বিশ্বাস করেছেন, তিনি তাদেরকে ধন্য বলেছেন। যিশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন কার্য করেছিলেন। মানে প্রভু যিশু সেই শিষ্যদের সাক্ষাতে কি আরও অনেক কিছু বড় বড় কার্য করেছিলেন, সেই সকলকে এই পুস্তকে লেখানো। কারণ ঈশ্বর এতটাই মহান যে ঈশ্বরের প্রতিটা বিষয় যদি এই পুস্তকে লেখা হতো, কি এই পুস্তকটা কি ধরতই নি। কিন্তু বাইবেলের মতন কি আরও 1000টি হয়তো বই হয়ে যেত। কারণ ঈশ্বর এতটাই মহান। ঈশ্বর আমাদের জীবনে কি সর্বদা ছোট থেকে বড়, বড় থেকে ছোট কি নানান ধরনের মহৎ কার্য, অলৌকিক কার্য করতেই থাকেন। তো সেই জন্য কি সেই বাক্যে দ্বারাতেই বলছে যে সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো। কারণ এইগুলোই লেখা হয়েছে যেগুলো যাতে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি যে তিনিই যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হয়। সেই জন্য বলছি ঈশ্বরের বাক্য যে যেন বিশ্বাস করি, তোমরা যেন সেই জীবন প্রাপ্ত হই। কারণ ঈশ্বরই আমাদের সেই জীবন্ত খাদ্য। কারণ ঈশ্বর তিনি মহান, তিনি জীবন খাদ্য। কারণ আমরা যখন সেই সংকটের মধ্যে আসি, দুঃখ কষ্টের মধ্যে আসি, তখন কি সেই ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি, সেই ঈশ্বরই আমাদের সেই সংকটের মধ্যে থেকে ঈশ্বরই আমাদের তোলে। তো শয়তান কি সর্বদা ফাঁদ পেতে রেখেছে আমাদের ফেলার জন্য, কিন্তু আমাদের সর্বদা সচেতন থাকতে হবে বাইবেল পড়ার জন্য। সেই যে বাইবেলের বাক্য দ্বারাই বলেছে যে কপটের মতো অমায়িক হও, কিন্তু সর্পের ন্যায় চতুর হও।
তো হালেলুয়া, ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুক। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব সুন্দর ঈশ্বর, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমিন।